কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে কমেন্ট করে বলছিল যে ভাই আমার শত্রুতা তো বেড়ে গেছে, কাজ কামে যাই, টাকা পয়সা দিচ্ছে না এবং চলার রাস্তা বিভিন্ন শত্রু বেড়ে গেছে, এটার জন্য কি করণীয়? আলহামদুলিল্লাহ, যাই হোক, আপনি আমাকে কমেন্ট করছেন। দেখেন, যারা সুফিবাদী লোক, যারা আহলে বায়াত গ্রহণ করে চলাফেরা করে, তাদের একটু সমস্যা হইতেই পারে। আমাদের একটি ভুল, আমরা এই ভুলটা কেন যে সমাধান নিজেরা করতে পারতেছি না তা জানি না। ভুলটা হইলো কি ভুল আমি বলি, প্রতিটা মানুষের তৈরি কিন্তু লোকের এই ভুলটা হয়ে থাকে। ঠিক মতন আমরা সারাদিন কাজকাম করি, যাই করি, আমাদের পীর সাহেব কিছু কর্ম দেয়, কিছু দুরূদ শরীফ দেয়, কিছু এলেম পাঠ করার জন্য দুরূদ শরীফ দিয়া থাকে। এই দুরূদ শরীফগুলো আমাদের মনে মনে পাঠ করতে হয়। দ্বিতীয়ত, যখন আমরা চলি ফিরি, আমাদের তো চলাফেরাটা হবে একটু সাবধানে। এখানে দেখেন, কিছু কিছু লোক আছে হাত পা নিয়ে জন্ম হলে মানুষ বলে না, মানুষের আদব কায়দা থাকতে হবে। ভিতরে ভিতরে মানুষ শয়তান, অসৎসঙ্গ ত্যাগ করো। আমরা ছোটোবেলা আদল শিবের বইটি ছোটোবেলা পড়ছি। আদল শিবের যে বইগুলাতে লেখা আসলো যে অসৎসঙ্গ ত্যাগ করো, অসৎসঙ্গ ত্যাগ করো, আলিস্য দোষে আঁকা। আর বেশি আলিস্য ভালো না, আর অসৎসঙ্গ লোকের সাথে চলো না। অসৎসঙ্গ লোক অর্থাৎ খারাপ লোকের সাথে সঙ্গ দিও না। যারা আল্লাহওয়ালা, যাদের ভিত্তি আল্লাহর আদব কায়দা আছে, মানুষের আদব কায়দা আছে, ভালোবাসা আছে, তাদের সাথে চলো। আমরা কি করি, ভালো মানুষের আমরা সাথে না চলে আমরা যে লোক কুবুদ্ধি নিয়ে চলে, ঘরের কথা পরের কাছে বলে, এবং মানুষের বিপদে একটা পর একটা দুর্বলতা বিচ্ছায়। যেমন আপনার আমার ঘরের ভিতরে দুর্বলতা বিচ্ছায়। দেখেন, আমরা কিন্তু এই আধ্যাত্মিক লাইনে চলার টাইমে কিন্তু আমাদের যেই সংসারে চলার জন্য মানুষের সাথে, সমাজের সাথে চলতে হবে, সেই সিস্টেমে কিন্তু চলতে হবে। আমরা সেই সিস্টেমে চলতে পারি না, সেই জন্য আমাদের ভুল। আমরা আহলে বায়াত গ্রহণ করছি, আমরা গোপনে ইবাদত, আধ্যাত্মিক সাধন, মারফতি সাধন গোপনে করি, এগুলো মানুষের বলার দরকার নেই। আর আমার কাছে কি আছে না আছে, আগুন আছে না পানি আছে, না ঠান্ডা আছে না গরম আছে, এগুলো তো মানুষের বলার দরকার নেই। দরকার আছে? দরকার নেই। আমাদের কি করতে হবে? আমাদের চলাফেরা খুব সাবধানে চলতে হবে। দেখেন, আমাদের কাজকামে যেই টাকা পয়সা পাই, এগুলো মানুষ দিতে চায় না। কিংবা আমরা কাজকামে আমাদের সমস্যা, কাজকাম তেমনটা হইতেছে না, খাওয়া দাওয়ার সমস্যা হইতেছে, শরীরে অসুবিধা, সমস্যা, বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে, আছে না এরকম? তো ঘরে ঘরে মানুষের জ্বর বেদি লেগে আছে, কাজকাম ঠিক মতো হইতেছে না। কথা বুঝতে পারছেন? এটার জন্য আমাদের সবসময় কি করণীয়? দয়ালের উসিলায়, মালিকে আল্লাহর অলির উসিলায় আল্লাহ পাক মাফ করবো, প্রার্থনা করতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তরিকবিন্দু লোকের যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ বেশিরভাগ পাঠ করতে হবে। যাই হোক, আমি আমলটি দেওয়ার আগে, এই কিছু কথা নিয়ম বলার আগে কিছু কথা বলি। যদি জাগা জমিন নিয়ে কাউকে ভেজাল লেগে থাকে, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, শরীর জ্বালাপোড়া, এবং আপনার কাজকামে মানুষ বিপদে লক্ষ লক্ষ টাকা ব্যবসা বাণিজ্যতে আপনার মুখ লাগাইতেছে, তাবিজ করে নষ্ট করে ফেলাইতেছে, দেখা গেল কিছু টাকা খরচ করে দিতে এগুলো ঠিক করা যায়, সমস্যা কোথায়? আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। এই যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটিতে আপনারা ফোন দিবেন, 24 ঘন্টা আমাকে খোলা পাবেন। যে কোনো সমস্যা, স্ত্রী চলে গেছে, কিংবা আপনার সংসারের সুখ নাই, কিংবা আপনার আলাই বালাই, কিংবা শরীর ভিত্তি জিন আসর করছে, কিংবা উপরি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আপনারা আমাকে এই আধ্যাত্মিক চিকিৎসার জন্য অবশ্যই ফোন করবেন। আরেকটি কথা, আমলটি আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনাকে কাজ করতে হবে। প্রথম আপনাকে কি কাজ করতে হবে? আপনাকে শত্রুকে এর আগে ভাবতে হবে যে আপনি বের হইলেই আপনাকে অমুক লোক আপনাকে ঠেট দেয়, কিংবা অমুক লোক আপনাকে বিপদে ফালাইতে চায়, কিন্তু প্রকাশ করে না, মনে মনে আপনার সাথে ভালোভাবে চলে, হাসি মুখে ভালো মুখে চলে, কিন্তু আপনাকে নিচে গোড়া কেটে উপরে পানি ঢালে। এরকম লোকের সাথে আপনারা বুঝতে পারেন না। এই লোকগুলার দমন খাইতে হলে কী করতে হবে? প্রতিদিন আপনার রাত্রে দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ আপনি জানা আছে, সেই দুরূদ শরীফ পাঠ করেন। এবার আসেন,
পশ্চিমের দিকে ফিরে, যেমন আমি ভিডিওটা এই যে বর্তমানে ক্যামেরা ধরে বানাইতেছি, আমি কিন্তু পশ্চিমের দিকে ফিরে হয়েছি, যেমন আমার দিকে হলো যে পশ্চিম, আমি পশ্চিমের দিকে ফিরে আমি ভিডিওটা বানাইতেছি। কেন পশ্চিমের দিকে ভিডিওটা বানাইতেছি? এই জন্য পশ্চিমের দিকে ভিডিও বানাইলে ভিডিওতে অনেক আধ্যাত্মিক জ্ঞান, আল্লাহ রাসূলের যে রহমতটা পাওয়া যায়, সেখান থেকে কিছু কথা ভিতরে জাগৃত হয়। অনেকে ভিডিও বানায় লেখে, মানে স্ক্রিপ্ট লেখে তারপর ভিডিও বানায়, যে আগে বুদ্ধি করে নেয় যে কী ভিডিওটা বানাবো। আমি কোনো বুদ্ধি পাকাই না, আমি ক্যামেরা লইয়া, বিশ্বাস করেন কেন জানা, উপরে আল্লাহ নিচে মাটি, দেখেন আমি মাটিতেই বসে আছি, এই যে মাটি, এই মাটিতে বসে আছি। আমি আপনাকে সত্যি কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট লেখি না। আমি পশ্চিমের দিকে ফিরে আমার দয়াল মুর্শিদ চানের কথা ভাবি, আর মনে মনে আমার মনের থেকে যে ভিডিওটা আসে, যে মানুষের কী কী সমস্যা হইতে পারে, বর্তমান হইতাছে, সেই সমস্যা নিয়ে আমি ভিডিও বানাই। বিশ্বাস করেন, উপরে আল্লাহ নিচে মাটি, আমি মিথ্যা কথা বলি না। আজকে আমার মনটা টান দিয়েছে যে এরকম ধরনের সমস্যা বহুত মানুষের আছে, সেই জন্য ভিডিওটা বানাইতেছি। দেখেন, ঘরে বসে আপনি সকাল আর রাত্রে দুরূদ শরীফ পাঠ করবেন। যখন সকালে ঘর থেকে বের হয়ে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি সূরা ইখলাস ঠিক 11 বার পাঠ করবেন, সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মুশকিল মুশা, ইয়া আলী মুশকিল মুশা, ইয়া আলী মুশকিল মুশা, হক হক ইয়া আলী বলে পশ্চিমের দিকে 2 হাত উড়ে, কিংবা আপনি গেটের সামনে খাড়িয়ে, যেন কেউ না থাকে, 2 হাত উড়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উলিগুল সিলা, হে মালিক যেন দিনটা ভালো যায়, রিজিক দাদা তুমি, হে আল্লাহ আমার মুর্শিদুল সিলা রিজিক বাড়িয়ে দাও, শত্রু দমন খায় দাও, যেন ভালো কিছু করতে পারি বলে বুকে 3টা ফু দিবেন, দিয়ে 3টা টোকা দিবেন, বের হয়ে যাবেন। এসব আমল কেউ আপনাকে দিবে না, আধ্যাত্মিক আমল, আধ্যাত্মিক আল্লাহর ওলির দেওয়া জিনিস আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আর মানব জন্মে যে জিনিসগুলোর সমস্যা হয়, আর শরীর জ্বালাপোড়া কুফরি কালাম করে নষ্ট করে রাখছে, কিছু করতে ভাল লাগে না, খাইতে লইতে বইতে চলতে ফিরতে কিচ্ছু ভাল লাগে না, আমি তাদেরকেই বলছি, তারা আমাকে ফোন দিবেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি তদবির করে থাকি, ইনশাল্লাহ আমি আপনাকে দিতে পারবো। আরেকটি কথা মনে রাখবেন, মানুষ যতই মিষ্টি কথা খুব বলুক না কেন, খুব 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 হুঁশিয়ার ভাবে চলতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে এই পর্যন্ত অনেকে দেখে আসছেন, অনেক ভিডিও দেখছেন, চ্যানেলে বহুত ভিডিও সাধন ভজনী ভিডিও দেওয়া আছে, আধ্যাত্মিক ভিডিও দেওয়া আছে। আপনার আমার একটা ছোটো চ্যানেল আছে, সেটা যদি শুধু আমল দিই, 121 রানা টিভি, এই চ্যানেলটিকে ঢুকে এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, এটা ক্লিক করে দেখে আসতে পারেন, ওখানে বহুত আমল দেওয়া আছে। এই আমলটি নিয়ে আপনাকে খুব কার্যকলাপ আমল, এগুলোও করতে পারেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য টাকা, পাওনা টাকা কি উড়ান যায়? হ্যাঁ, পাওনা টাকা উড়ান যাব, কিন্তু অনেক টাইমে অনেকের কাজ সঙ্গে সঙ্গে হয়ে যায়, আবার অনেক একটু লেট হয়ে যায়, কিন্তু ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যদি ধৈর্য থাকে। আরেকটি কথা মনে রাখবেন, সবসময় নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না। আমার কাছে করছেন, আপনি আমাকে কাজ করবেন, আমার হিসাবটা আলাদা, কিন্তু আমার বাদে কাউকে দুর্বলতা, আপনার দুর্বল কোন জায়গায়, এটা আপনাকে কেউ প্রকাশ করবেন না, এই জিনিসটা কখনো ভুল করবেন না, ঠিক আছে? যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর শেয়ার করে দিন ভাই বোনদের সাথে। আর সামনে কি ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।